আমরা এখন রিয়েলমির ফ্যাক্টরি ভিজিট করতে এসেছি। দেখুন এই পুরো ঝামেলাটাই হয়েছিল এই ফোনটাকে নিয়ে। রিয়েলমি P4 পাওয়ার আপনারা অনেকেই জেনে গেছেন যে এই ফোনটাতে 10,000 mAh ব্যাটারি আছে। তারপর আমরা চায়নায় রিয়েলমি ল্যাবে গেছিলাম বলে তারা খুশি হয়ে 1 mAh ব্যাটারি গিভঅ্যাওয়ে করে দিয়েছে। এখন এই ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি দাঁড়িয়েছে 10,001 mAh। পৃথিবীতে প্রথমবার এত বড় ব্যাটারি দিয়ে রিয়েলমির একটা ফোন এসছে, সেটা নিয়ে তো একটু আলোচনা হবেই, একটু ভয়ও তো লাগবে। এত বড় ব্যাটারি দিয়ে ফোনটা এত হালকা এত পাতলা কি করে রাখলো, ব্যাটারিটা আসলে কত পাতলা কত বড় কিরম দেখতে কি টেস্ট হচ্ছে ল্যাবে, সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম। আজকের ভিডিওতে সেটাই দেখাবো, দেখতে থাকুন, ইন্টারেস্টিং মনে হবে আশা করি। তারপর শেষে না হয় কমেন্ট করে জানাবেন। ব্যাটারি খুবই একটা ডেলিকেটেড জিনিস, যেটা ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ব্লাস্ট করতে পারে, খুব রিস্ক থাকে। তো সেটার ব্যাপারে জানার জন্য আজকে এসেছি আমি, যে আমরা কি সত্যি পকেটে একটা রিস্ক নিয়ে ঘুরে বেড়াবো? এই ব্যাটারি দিয়ে এত বড় ফোন কত ভারী হবে, এই ব্যাটারি দিয়ে একটা ফোন কত মোটা হবে, তো সেগুলো জানার জন্য এখানে সবকিছু দেখবো। কিভাবে ব্যাটারি তৈরি হচ্ছে, আদৌ রিয়েলমি টেস্ট করছে নাকি এমনি মিথ্যে মিথ্যে আমাদের বলে দিচ্ছে যে বেশি টেম্পারেচারে চলবে, পড়ে গেলে কিছু হবে না। ইভেন রিয়েলমি আমাকে তো এই কথাও বললো যে ব্যাটারি নাকি এরকম বাকিয়ে দিলেও ব্যাটারি কিছু হবে না। সেটা আজকের পরীক্ষা করে দেখবো। চলুন আমরা রিয়েলমির ফ্যাক্টরির ভিতরে গিয়ে ভিজিট করে দেখি যে আলটিমেটলি কি হচ্ছে। আরে ভাই, আমরা পৌঁছানোর সাথে সাথে প্রথমে আমাদের একটা ক্লাসরুমে নিয়ে গেল বোঝানোর জন্য যে 10,000 mAh দিয়ে তৈরি ব্যাটারি আসলে এলিয়ানরা দিয়ে যায়নি, রিয়েলমি তাদের নিজস্ব ল্যাবে বানিয়েছে চায়নাতে বসে। Mass production of the 10,001 million hour Titan battery. কিন্তু থিওরি ক্লাস শুনে আমরা কিছুতেই মানবো না, তাই তারা নিয়ে গেল প্র্যাকটিক্যাল ক্লাসে। সেখানে সায়েন্টিস্টের মতো দেখতে লোকজন, অনেক ক্যামেরা আর একজন দোভাষীর মাঝখানে আমরা দেখলাম যে একটা আলমারির মতো দরজা খোলা হলো। ভেতরে না কোনো গুপ্তধন নেই, ভেতরে ঠান্ডার মধ্যে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে কিছু ব্যাটারির দেহ। আমি হাতে নিয়ে অনেক ডাকাডাকি করে তাদের জাগানোর চেষ্টা করলাম, কিন্তু তারা বললো তারা কম্বল মুড়ি দিয়ে থাকতেই বেশি পছন্দ করবে। এই ঠান্ডা ব্যাটারিদের ছেড়ে আমরা গেলাম পরের চেম্বারে, যেখানে সায়েন্টিস্টদের মতো পোশাক পরা একটা লোক চেম্বারটা খুলে দিল এবং সেখানে মাঠে নামার আগে গা গরম করার জন্য বেশ কিছু ব্যাটারিকে রাখা ছিল। তাদেরকে এই দুর্গতি থেকে বাঁচানোর জন্য আমি সরাসরি ওই গর্তের মধ্যে হাত ঢুকিয়ে দিলাম। উদ্ধার করার জন্য একটা ব্যাটারিকে টেনে বার করে আনতে চাইলাম, কিন্তু ব্যাটারিটা চেঁচিয়ে বললো যে সে সেখানেই থাকবে, এই শীতের দিনে বাইরে আসতে চায় না। আমি হাল ছেড়ে পাশের টেবিলের দিকে তাকিয়ে দেখি সেখানে গম্ভীর মুখে সবাই আরো কি সব বুঝছে। ব্যাটারির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা সবার চোখে মুখে, কারণ সেখানেও লাইন দিয়ে ব্যাটারিকে শুয়ে রেখে তাদের উপর রীতিমতো টর্চার করা হচ্ছে। সেই দৃশ্য সহ্য করতে না পেরে আমি পরের চেম্বারে গেলাম। সেখানে কি সারপ্রাইজ এলিমেন্ট আছে দেখার জন্য লোকে ক্যামেরা নিয়ে ভিড় করে রয়েছে। আমিও অন্যদের মতো সিরিয়াস মুখে সায়েন্টিস্টদের বক্তৃতা শুনতে লাগলাম, যতক্ষণ পর্যন্ত না ক্যাবিনেটের ঢাকনা খোলা হলো। আমি দরজা খুলে দেখি ভেতরে কয়েকটা ব্যাটারি রেখে তাদেরকে রীতিমতো ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। সবাই বলল এটাই নাকি ফোনের ব্যাটারিকে ওভারচার্জ প্রোটেকশন দেওয়ার টেস্ট। এসব দেখে আর সহ্য করতে পারলাম না। দরজা বন্ধ করে পাশের চেম্বারে গিয়ে দেখি সেখানে আরো ভয়ানক দৃশ্য। ব্যাটারিগুলোকে মাটি থেকে পরীক্ষা করা হচ্ছে যে মেঝেটা কত শক্ত। আমিও সেই একই পরীক্ষায় অংশ নিলাম। ব্যাটারি মাটিতে ফেললাম, কিন্তু মাটি ভাঙলো না, ফাটলো না। এতক্ষণ ধরে এসব টর্চার সহ্য করে ততক্ষণে আমার মাথায় রক্ত চড়ে গেছে। আমি ব্যাটারিকে মেঝেতে ফেলে পা দিয়ে পিষে মারার চেষ্টা করলাম। ব্যাটারি মরলো না, কিন্তু পাতলা হয়ে গেল। 10,000 mAh ব্যাটারি এত পাতলা দেখে আমি নিজেই তো শকড। এই শক এখানেই শেষ না, পরের কামরায় গিয়ে দেখি ব্যাটারিকে দুমড়ে মুচড়ে নানা রকম ভাবে পরীক্ষা করা হচ্ছে। ল্যাবের চাইনিজ লোকটা বললো যে ব্যাটারি নাকি এরকম মুচড়ে দিলেও সেটা ভাঙবে না, ফাটবে না, কিচ্ছু হবে না। কিন্তু ব্যাটারিটা হাতে নেওয়ার পর আমার মনে হলো এই ব্যাটারিটা ফোনে লাগানো হবে না, এটা দিয়ে নিশ্চয়ই রাস্তায় হাম্প তৈরি করা হবে, তার জন্য এটাকে এইভাবে বাঁকানো হয়েছে। ফোনের ভেতর ব্যাটারি কখনো এরকম বাঁকতে পারে? কিন্তু দাঁড়ান, এর পরের চেম্বার গুলোতে কি আছে আপনি ভাবতেও পারবেন না। এই যে শান্তশিষ্ট লোকটা দেখছেন, এ বসে বসে দেখছে যে ফোনের ওপর মেশিন কতটা অত্যাচার করতে পারে। একটা মেশিন ফোনগুলোকে ধরে তুলে আবার মেঝেতে আছড়ে ফেলছে। ব্যাটারি দিয়ে হলো না, এবার ফোন দিয়ে পরীক্ষা করছে যে ফোন বেশি শক্ত না মাটি বেশি শক্ত। তারপরে বসে থাকা চাইনিজ মানুষটা ফোনগুলো হাতে নিয়ে পরীক্ষা করছে। আমি প্রতিবাদ জানাতে পরের চেম্বারে গিয়ে দেখালো যে না, ফোন সবসময় অত উঁচু থেকেও ফেলা হয় না। কিছু মেশিন আছে যেগুলো ফোনকে একটু নিচু থেকে ফেলে তার ডিসপ্লে কতটা শক্তিশালী সেটা দেখে। ততক্ষণ আমি শিওর এটা ফোন বানানোর ফ্যাক্টরি নয়, এটা ফোন ভাঙার ফ্যাক্টরি। আপনি দেখুন না, এরকম ফোনের ওপর, ডিসপ্লের ওপর, পার্টসের ওপর নানা রকম ওজন দিয়ে, চাপ দিয়ে পরীক্ষা করার কোনো মানে হয়? আর আমরা ফোনের সাথে এইসব ধস্তাধস্তি করলে তখন কোম্পানি বলে ওয়ারেন্টি দেবে না। ভাই, পরীক্ষা দেখে তো মনে হচ্ছে এগুলো ফোন না, এগুলো রাবারের ইট। এবার দেখুন এই জায়গাগুলোতে কোম্পানি বলছে যেতে দেবে না। ঘিরে রাখলে কি হবে? আমরা তো বাঙালিও কিছু কি মারবই। এত মেশিন, এত রকম চেম্বার, সেখানে বসে আবার এই চাইনিজ লোকটা কম্পিউটারে কি সব দেখে কাজ করার ভান করছে। আমি তো বুঝে গেলাম বাঙালিদের মতো চাইনিজরাও কাজে ফাঁকি মারে, মনিটরের দিকে চুপচাপ তাকিয়ে বসে ঘুমায়। কিন্তু এই এতগুলো মেশিন দিয়ে রিয়েলমি কি করে? পরের বার চায়নায় যখন যাব তখন মিশির আলী বা ফেলুদাকে সঙ্গে নিয়ে যাব এইসব তদন্ত করে দেখার জন্য। যাই হোক, এরপর শেষ চমক, ফোনকে দিয়ে টুইস্ট নাচ নাচানো হচ্ছে। দেখুন ফোন কিরকম কোমর বাঁকিয়ে বাঁকিয়ে নাচছে।
যাচ্ছে। ফোন নাকি এরকম বেঁকে গেলেও তার কোমর ভাঙবে না, কিচ্ছু হবে না। আচ্ছা, এটা নিচে থেকে ফোল্ড করা যাবে এরকম, এই যে কত ডিগ্রিতে কিরকম ভাবে ফোল্ড হচ্ছে, যে ফোল্ড পুরো বেন্ড করে করে এটা দেখাচ্ছে কিন্তু জিনিসটা। মানে আমরা কোথাও বসলাম, কোনো জায়গায় কোনো ভাবে চাপ পড়ে গেল, সেই সময় জিনিসটা কি হবে সেইটা বোঝা যাচ্ছে এখান থেকে। মানে ফোনের উপর চাপ পড়লে ফোন যে চট করে বেঁকে যেতে না যায় সেইটা দেখানো হচ্ছে। ওহ দাঁড়ান, ভুল বলেছি। শেষে আরো একটা জিনিস ছিল, আর একটা হিট চেম্বার, যেখানে ফোনকে উচ্চ তাপমাত্রায় আর ভেজা আবহাওয়ায় একই সাথে টর্চার করা হবে। আহারে বেচারা ব্যাটারিগুলো, ফোনগুলো, ওদের জন্য মায়াই লাগছিল। এই হচ্ছে একটা সিন্ধুক। এই সিন্ধুকের এখানে টেম্পারেচার দেখা যাচ্ছে, এখানে হিউমিডিটি দেখা যাচ্ছে। তো এক্সট্রিম টেম্পারেচার, এক্সট্রিম হিউমিডিটি বা বেশি গরম হয়ে গেলে, এখানে যেরকম এখন 61 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, এরকম গরম অবস্থায় ফোন বা ব্যাটারি কোনটা খারাপ হয়ে যাবে সেইটা পরীক্ষা করা হচ্ছে। ইভেন মানে আমরা তো বরাবর এটা জেনে এসেছি, ব্যাটারির সব থেকে বড় শত্রু হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা, গরম হয়ে যায়। তো সেটা হলে কি অবস্থা হয় আমরা এই সিন্ধুক খুলে সেটা আবিষ্কার করব। ফোন এখানে ভিতরে রাখা আছে, অল্প অল্প দেখতে পাচ্ছি। তো সিন্ধুক খুলে দেখে আসুন যে জিনিসটা কি দাঁড়াচ্ছে। ফোনদের কান্নাকাটি শুনে আমি নিজেই চেম্বারটা খুলে ফেললাম, দেখলাম দুটো ফোন ভেতরে আছে। চেম্বারটা প্রচন্ড গরম, কিন্তু আমার উপর ততক্ষণে সালমান খান ভর করেছে, নায়িকাকে বাঁচাতেই হবে। ফোনটাকে বার করে ফেললাম। বেশ গরম, এটা খুবই গরম, হাতে ধরে রাখতে অসুবিধা হচ্ছে, বেশিক্ষণ ধরবো না, এটা রেখে দিই এখানে। ওকে, আমরা একদম পুরোপুরি সবকিছু ঘুরে সবকিছু জেনে সবকিছু বুঝে চলে এসেছি। রিয়েলমি ল্যাবে কি কি হলো সেগুলোর আজকের ভিডিওতে আপনারা দেখলেন। রিয়েলমি P4 পাওয়ার এই ফোনটার ব্যাটারি নিয়ে আমার মনে তো আর খুব একটা সন্দেহ নেই। এত রকম ভাবে ফোনের ব্যাটারির উপর স্ট্রেস দেওয়া হয়েছে, কখনো ঠান্ডায়, কখনো গরমে, কখনো হিউমিডিটি, কখনো ফেলে দিয়ে, কখনো বেন্ড করে, তারপর ফোনটাকেও নানা রকম ভাবে টেস্ট করা হয়েছে। ল্যাবে তো দেখিয়েছে এবং দেখে একটু বেশ মনে শান্তি এসছে। এরপর এবার খোলা মনে রিয়েলমি P4X এর একটা ফুল ভিডিও বানানো যাবে যে ফোনটা ইউজ করে কেমন লাগলো। শুধু ব্যাটারির কথা বলে আর কি হবে। এছাড়া আমি ভাবছি যে ব্যাটারিটা কতক্ষণ ব্যাকআপ দেয়, সেটাই তো আসল জিনিস। সেটা একটা পরীক্ষা করে আমরা দেখবো, তার একটা ভিডিও আসবে। ভিডিও এরকম আরো দেখার জন্য, আরো এরকম ল্যাব ভিজিট করার জন্য, এরকম সেফ ব্যাটারি নিয়ে রিয়েলমি P4 পাওয়ার পকেটে নিয়ে ঘোরার জন্য আমাদের সাথে থাকবেন। কমেন্টে লিখে জানাবেন এরকম ভিডিও আরো দেখতে চান কিনা। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।